আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি নার্গিসের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও আমি চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে আপনাদের জন্য। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। তাজা তাজা ডিমওয়ালা ট্যাংরা মাছের আলু দিয়ে ঝোল বানিয়ে আপনাদেরকে আজকে দেখাবো। চলুন তাহলে বানিয়ে নেওয়া যাক। তার জন্য এখানে আমি 5 পিস ডিমওয়ালা ট্যাংরা মাছ নিয়ে নিচ্ছি। দেখুন, ট্যাংরা মাছের পেটে এক পেট করে ডিম ভরা আছে। নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু, নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ, নিয়ে নিয়েছি কড়াই। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে এসে এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে লাল করে নেব। পেঁয়াজটা লাল হয়ে গেছে দেখুন। এবার আমি দিয়ে দেবো 1/2 চামচ রসুনের পেস্ট। রসুনটাকে এবার তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেবো মশলা। লবণ 1 চামচ, আপনারা নিজের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচের চেয়ে একটু কম। এবারে মশলাটাকে তেলে একটু নেড়ে জল দিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটাকে নেড়ে চেড়ে ভালো করে কষে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আলুটাকে দিয়ে দেব। এবার আলুটাকে মশলার মধ্যে ভালোভাবে কষে নেব। দেখুন বন্ধুরা, আলুটা অনেকটাই কষানো হয়ে গেছে আর কালারটাও দারুণ এসছে। এবার দিয়ে দেবো ট্যাংরা মাছ। মাছটা আমি ভেজে রান্না করব না, কাঁচা ট্যাংরা মাছের আলু দিয়ে ঝোল বানিয়ে দেখাবো। দিয়ে দেবো মাছগুলোকে। মশলার সঙ্গে আলুর সঙ্গে ট্যাংরা মাছগুলোকে একটু কষে নেব। অনেকবার অনেক রকম করে তো ট্যাংরা মাছের ঝোল বানিয়ে খেয়েছেন। একবার অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই অনেক অনেক শেয়ার করবেন। দেখুন কত সুন্দর হয়েছে। ট্যাংরা মাছটা কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। এবার একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন বন্ধুরা, এবার আমি ঢাকা দিয়ে দেব। দেখুন মাছের ঝোলটা ফুটে এসছে। আবার একটু আমি নেড়ে চেড়ে দেব।
এই শীতের সময় দেশি ট্যাংরা মাছের ঝোল দারুণ লাগে, অনেক উপকারী ও হেলদি। একবার এভাবে পাতলা করে ট্যাংরা মাছের আলু দিয়ে ঝোল বানিয়ে খেয়ে দেখুন, দারুণ সুস্বাদু টেস্টি। আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা আমার অনেকটাই হয়ে এসছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে। দেখতে এত সুন্দর, তাহলে খেতে কেমন হবে। আমার রান্নাটা হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। ফিরে আসছি কিছুক্ষণ পরে, আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখুন বন্ধুরা, পরিবেশন করে নিয়েছি ট্যাংরা মাছের আলু দিয়ে ঝোল, আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অনেক অনেক শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আজকের রেসিপি ট্যাংরা মাছ দিয়ে আলুর ঝোল বা আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল।